সকাল বেলায় পূর্ব দিকে সূর্য জাগাইকে, বিকাল বেলায় সে সূর্যকে ডুবাই দিল কে? এসব কিছু খোদারই দেন অফার রহমত, তামাম জগৎ জুড়ে শুধু তারই নিয়ামত। সকালে সূর্য ফুগুর দিয়ে উতুলে, বিকালে সূর্য অনর ফসিন দিয়ে ডুবাই, ডুবি গেল রাইতই উলিলে দিন হয় তোলে দিনার দেরাইতে কিন ব্যাগ কিন করার দখনে আল্লাহ পাকে তোলে দিনও আল্লাহ বানার রাইতো আল্লাহ বানার। এবার আল্লাহ পাকে বইফার মাধ্যে ব্যাগ কিন ঠিক রাখি ওয়াজআলনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা। এর ভিতরে আবার ক্রমান্বয়ে সময় মতো আল্লাহ পাকে ওতন মশল দ্বারা জমিনের মধ্যে জ্বর নাযিল করি। মশল দ্বারা জ্বর, আচ্ছা 1 ঘন্টা জ্বর হইলে বিলকি বিল দুফ হয়ে যাবে না ভানিয়ে। এলে দুনিয়ার মানুষ বেগুন যদি মেশিন দিয়ে রে ইস্তে 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 থাকে এলে ফুরাইতে পারিব না, এলে করে বরাইতে পারিব না। 1 ঘন্টা জ্বর হইলে দেবা দে বিলকি বিল ফুরাই গিয়ে আর রুট গাট ভরে গিয়ে গই। এত আল্লাহ পাকে বই এফর মারদে আই উতুন দেতে মশাল দ্বারা জদ দিলে বিল ফুরাই যাবে। ওয়াজআলনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা। যখন আই উতুন মশাল দ্বারা জদ দেতে জমিনত পরে লিনুখরি যাবিহি খাব্বাও ওয়া নাবাতা। উর যদি পরে ফার্ম মেদি এরে ফার্ম মেদি ক্ষেত করা আছে কিন ক্ষেত বাড়ে। যদি তোমার আর বিড়েম মেদে যদি অনজর হইয়ে দেয় যত রকমের ফল ফ্রুট গাছ আছে ফল ফ্রুট ব্যাগিন তৈয়ার হয়, জরা কিন যদি বিলের মধ্যে জমা হয় আবার এড়ে রোয়া রুয়ে আল হয় দান হয়, এটা দান হয়। আবার উসুল্লে জুই জিন আছে অদিন আবার জ্বর হইলে কে জবিন নরম হয়, এটা যেতে সাজ দিয়ে মরিচ কেটে দিবে বাইন কেটে দিবে এরে বাইনাতে মোলা হয়। দেখুন হদিন বাইন মোলা খেতি করি বেললাই জমিন আলি দিয়া আর হদিন রোয়া রুই বেললাই আল করিবে জমিন আবি দিয়ে ইন নিশো ইন মধ্যে পানি জমা হয়। তাহলে যেটা পানি জমা হর এটা আল হর এটা দান হর, যেটা কেন উসুল্লি মিকে আছে জমিন নরম এটা বাইন কেটে মরিচ কেটে মোলা খেতি বেগিনর এগিন ব্যাগিন আল্লাহ পাকে ব্যবস্থা করে বন্দারা খাওয়া বেললাই। এটাল্লাই ব্যাগিনের মালিক ব্যাগিন দৈন্যা একমাত্র আর ইমান আননি বিশেষ গতি মালিক হন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একবার আল্লাহর ঈমান আনো, আল্লাহর ঈমান আনন ইয়ান বহুত বড় আমল, ইয়ান বহুত বড় আমল। ঈমানের সাথে সাথে আল্লাহ পাকে গুনাহ মাফ করে দিও। 2 নম্বর আল্লাহ পাকে ব্যস্ত দিব, আল্লাহ পাক রাসূলের অর্ডার আল্লাহ পাকের অর্ডার। এবার আইয়ো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আরা ঈমানদার আরা কলমা বুঝি আর আমল ইয়ান করছি, এখন ইয়া তোমার আরেকখান বড় আমল আর শিখিয়ে দাও না আর হন না। এক এক জায়গা এক এক হাদিসে মেদে আল্লাহ সাহাবায়ে রাসূলের সাহাবায়ে কেরাম বলে প্রশ্ন করি কি জবাব দিয়ে অথবা আল্লাহ রাসূল উম্মত আলমীকে চিন্তা করি উম্মত আল্লাহ বললাই নিজত্বন হদিন হই। বলে আল্লাহ নবী বিশ্ব নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন করি যে হযরত আবু হুরায়রা ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বড় আমল কি? তা আল্লাহ রাসূল হদি ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি আল্লাহ রাসূল ঈমান আনন ইয়ান বড় আমল। তাইলা সুম্মা মাজা ইয়া রাসূলুল্লাহ ইয়ার পরে বড় আমল হন্নান হন আমল লান ইয়ার পরে গইলে আরা দামি হইম আরা আল্লাহ পাকে গুনাহ মাফ করে দিব, আল্লাহ পাক আর বিয়স্ত দান করিব। নবী পাকে বয়ান ফরমার কলা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। দ্বিতীয় নম্বর মধ্যে আরো আমল বেশি বড় সাহাবায়ে কেরামল এই যুগের মধ্যে আল্লাহ নবীর কলমা পড়ি কি কলমা পড়ার সাথে সাথে ইমানদার ঘরে বইনও থাকে কঠিন পরীক্ষার সম্মুখীন হই। এখন তারা তো পরীক্ষা নাই আর মুসলমান দাবি করি কোনো মারামারি নেই যুদ্ধ নাই, যুদ্ধ হইলে মনে হলে ন যায় যাদ্দু না মেরে খা ন যাদ্দু না আসে ইমানদার মধ্যে বহুত কি হদ বা মলরি কি ভেঙে দেয়। বহু সময় আমেরিকা সেচনিয়া বসনিয়া বিষ্ণু আগামীতি নবীর বিরুদ্ধে এলে কোরআনের বিরুদ্ধে হতাবার্তা হইলে মুসলমানরে মলিয়লে মিলিয়ে স্লোগান দে মলিয়লে মিলিয়ে প্রতিবাদ জানা দে এত হতুন সাত দন তো হাত দে চাই থাকে দেখুন নি মলিয়লে টসাইয়া রুড কি করে সেই জিহাদি প্রতিবাদ জানন হতা খাই দে হনা হাম নাই দিদি আসল কি আসল হাম সাহাবায়ে কেরাম বলে হইলের দি কলমা ভরার সাথে হাতে হ্যাঁ হতা ইয়েন আল্লাহ রাসূল তো প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ এখন আর হাম্মান কি? তা আল্লাহ রাসূল নিজের নূরি জবান ঘোষণা করি কি সাহাবায়ে কেরাম বলে ইমালু আমলি আই নবীর হামজিয়ান কলমা ভরার পরে তোমার সাহাবায়ে কেরাম আমল হামুইয়ান
এ হামিয়ান বড় হামিয়ান হন্নান খাবারও যেতে বেশি আল্লাহ নবী দাওয়াত যেতে শুরু করেছি মাই শুরু করেছি খতর আমর নির্যাতন শুরু করেছি এতে মোকাবেলা করেছে সাহাবায়ে কেরাম হলো আল্লাহ রাসূল নিজের নূরি জবানে বয়ান ফরমাই ক্বালা আল্লাহ রাসূল বয়ান ফরমাতে আল জিহাদু ফি সাবিলিল্লাহ ঈমান আনন আল্লাহ রাসূল কলমা পড়া নিয়ে নেকান বড় আমল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়া সাত এক নম্বরত গুনাহ মাফ করে দিব দুই নম্বর মধ্যে আল্লাহ পাকে জাহান্নাম ক্যান্সেল করে দিব তিন নম্বর মধ্যে ব্যস্ত বাজেট করে দিব চার নম্বর মধ্যে আল্লাহর নবী বয়ান ফরমাতে ব্যস্তর তালার চাবি দি ফেলাইব তাহলে আরো বহুত লম্বা আছে হযরত আবু হুরায়রা বয়ান ফরমাতে ইয়ার পরে বড় আমল হন্নান নবী পাকে বয়ান ফরমাতে আল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়ার পরে বড় আমল ইয়ান হন্নান যে আল্লাহ পাকের ওয়াদা রইব খাফরলে নির্যাতন করতে রইব এতে যে আল্লাহ পাকের ওয়াদা রইব আইন নবীর ঘোষণা হইব এদর মেদি নিজের বউ দ্বন্দ্বলত ব্যাগিন ফালাইয়েরে যুদ্ধের ময়দানত যাই নিজের জান মাল ব্যয় করন ইয়া নইলে বড় আমল হযরত শেখ ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি যে শেয়ারের মাধ্যমে এহতান সারা বিশ্ব জগতের ঘোষণা করে দিবে শুকর নিয়ামত হায় হকমি কোন মদাম শুকর নিয়ামত হায় হকমি কোন মদাম তা কোনত হক বরত নিয়ামত হা তামাম হযরত শেখ ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি বয়ান করেন বান্দা যখন নিয়ামত শুকর আদায় করে আল্লাহ পাকে বান্দার নিয়ামত আরো পরিপূর্ণ করে দে নিয়ামত বাড়াই দে হাদিস শরীফ আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমায় যে ঈমানের দুই শাখা এক নম্বর হইল শুকর দুই নম্বর হইল সবর রাসূল বয়ান ফরমায় দে যার শুকর আর দে সবর দুনুয়ান্তা আইবে পাক্কা ঈমানদার যার শুকর আছে সবর নাই সবর আছে শুকর নাই ইবা অর্ধেক ঈমানদার আর্ধেক ঈমানদার হাদিস শরীফে রাসূল বয়ান ফরমায় দে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু নিসফান নিসফুন শুকরুন ওয়া নিসফুন সাবরুন নবী পাকে বয়ান ফরমার যে ঈমানের দুই শাখা ঈমান দুই ভাগে বিভক্ত অর্ধেক সবর আর অর্ধেক শুকর শুকর আর সবর ঈমানদারের লাই বহুত বড় নিয়ামত শুকর ইবাদত সবর ইবাদত শুকর আর সবর দুনুয়ান জাত তাকে ইবা ফাক্কা ঈমানদার এ দুনুয়ান জাত আছে ইবা অ্যাক্সিডেন্ট নগরী ঈমানদার অ্যাক্সিডেন্ট করে যেন ঈমানদাররে আল্লাহ পাকে পরীক্ষা করে পরীক্ষার মেদি বান্দা সবর করা পরার দিন দিয়ে সবর করে শুকর করা পরার দিন দিয়ে শুকর করে ইয়েন দেখেন মুসিবতিয়া হঠাৎ করে যারা এইজন একটা মুসিবত ন ইয়েন একটা মুসিবত এই মুসিবত আসলে ইয়েন তার তো কি করা বলিব সবর করা বলি আবার শুকর করা বলি কে আল্লাহ পাকের জদ্দের আল্লাহ পাকের রজ্জের এটা হনিকের ক্ষমতা আছে না হনিকের ক্ষমতা নেই তাহলে ক্ষমতাবান খোদা ব্যাগিনের মালিক যে সমস্ত জ্ঞান গত্যচার জ্ঞান গড়ের এটা আহারা তো শুকর করার দরকার শুকর করলে আল্লাহ নিয়ামত আরো বাড়াই দিব জ্বর এখন দিই আরো বেশ দিতে রে এর দূরে মেয়েদের আল্লাহ পাকে এসে রে কি আলহামদুলিল্লাহ হঠাৎ করে এর হেন বাতাস তোয়ান দিতে রে বড় বড় গাছ উল্টে ফেলি বিল্ডিং হাইট করে ফেলাই দিই ইও পারে তো কমট না হার আল্লাহ পাক তো লাই আল্লাহর ক্ষমতা ধরতে ব্যাগিন তো আল্লাহ পাকে জিয়ান দেয় শুকর সবর করা পড়ে শুকর করা পড়িব সবর করা পড়ে শুকর সবর দুমান তাইলে এ ফাক্কা ঈমানদার অনেকে শুকর আছে সবর নাই নিয়ামত বরাবর হইলে বরাবর হইলে অদ আলহামদুলিল্লাহ হয় একখানা ব্যস্ত হইলে এ দূরে মেদি মানুষের ব্রেন মাথা লড়ি যায় গই গাইল দে যেন নাকি রোজ পরার দে একটু গরম লাগ দে গরম সহ্য করি না ভাবতে গরমরে গাইল দে বউ তাঁরা দেখিত গরমর মা আর বইন র্যাং খন আসে গরমর মা খন বইন খন গরমরে গাইল দে সহ্য করি না ভারত গরমরে গাইল দে আবার ইয়া যেতে জ্বর পরে হঠাৎ করে কাজ মাই বেলার ইয়া আবারও কাঁদ দিব দেখারে জ্বরের মা আর বইন রে ওই নিয়ামত সহ্য করি না ভারত দে বুঝিন না ভারত দে এত লেই নিয়ামত
হন সময় হন্নান ব্যবহার করানোর হুজুকটই আর হদিন ব্যবহার করি নে পারে জিয়ানের দূরে সবর করা পারে শুকুর করা পারে তাহলে সবর শুকুর দুনুয়ান যদি বন্দাত্তন আগেলি ফাক্কা ইমানদার অ্যাক্সিডেন্ট না করে হাদিস পাক রাসূল ভাইয়ার মাধ্যমে যারা সবর করিব শুকরের মাধ্যমে যারা সবর করিব এই সবরের বদলার মধ্যে আল্লাহ পাকে তারা জান্নাত দান করিব ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সাবরু সাওয়াবুল জান্নাহ নবী পাকে বয়ান ফরমার সবর করি না সবর করে সবরের বদলার মধ্যে আল্লাহ পাকে দুনিয়াতে জন্মের পরে তার জান্নাতের মধ্যে প্রবেশ করাই দে সবরে হতে পারে বাদ এবার আল্লাহ পাকে বয়ান ফরমার বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব আল্লাহ পাকে বয়ান ফরমার কোরআন শরীফত আছে যদি আমরা রিসার্চ নগরী আর খেয়াল নগরী চিন্তা নগরী রাসূল বয়ান ফরমার সবর করি না মাইফা মরত আরে সবরের কারণে সবর যদি আনলয় আমি আল্লাহ পাকে নিয়ামত এমন ভাবে পরিপূর্ণ করে দিয়ম হিসাব করন সারা হিসাবও বন্ধা করি না পারিব হিসাব করন সারা নিয়ামত দিব দে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব পুরস্কার দিব দে হিসাব করন সারা তাহলে বান্দার নিয়ামত ফাইয়ের শুকর করন আর বেশ সময় সবর করন আল্লাহ নিয়ামত বেশ দে আবার ক্ষম দে আবার নিয়ামত ইয়েন আবার আল্লাহ কষ্ট দিয়ে কিয়ামতে যাবে অত দুনুয়ানের মধ্যে বান্দা যেতে সবর করিব শুকর করিব ইবে দামি দিব হযরত শেখ ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহ বয়ান ফরমার দরবলিয়াতে যাহা সব 12 বাস দরবলিয়াতে যাহা সব 12 বাস গাহে নিয়ামত শাকেরে জব 12 বাস শুকর হত্যা করিব সবর হত্যা করিব হযরত শেখ ফরিদউদ্দিন আখতার রহমাতুল্লাহ বয়ান ফরমার বান্দা যেতে নিয়ামত পাইব নিয়ামত ভোগ করিব নিয়ামত সুড়হক নিয়ামত বরক বেশক নিয়ামত হমক বান্দা নিয়ামত ভোগ করিয়ে রে শুকর করিব শুকর যেতে করিব নিয়ামত আল্লাহ পাকে বাড়াই দিব নবী বয়ান ফরমার দে সবচাইতে উত্তম দোয়া আফজল দোয়া বান্দা নিয়ামত ভোগ করি মেইবা মরত আর জবান দিয়ে বাইর করে সেই দোয়া হলো আলহামদুলিল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ আফজল দোয়া উত্তম দোয়া মেইবা মরত বেগুনে নিয়ামত ভোগ করি এর মুখ দিয়ে জবান দিয়ে বাইর করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কইলে মত আল্লাহ খুশি হয়ে যাবে কে আলহামদুলিল্লাহ তারিফ আর আল্লাহ পাক যদ্দন্য আল্লাহ রদ্দন্য আল্লাহ সমস্ত বেগিন মালিক আল্লাহ আল্লাহ পাক তখন কেউ নেই সমস্ত বেগিন মালিক যেতে আল্লাহ বান্দা যেতে আল্লাহ পাকের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ হয় আল্লাহ পাকও খুশি হয় তা আল্লাহ পাকে যেতে বান্দা খুশি হয় তাহলে বান্দার নিয়ামত পাওয়ানোর আর কোনো অসুবিধা হইব না এটাই আলহামদুলিল্লাহ ফইলে মত আল্লাহ পাকে দোয়াই বা ফইলে খুশি হয় বুঝলে নিয়ামত পাইলে শুকর আলহামদুলিল্লাহ এবার মুসিবত আইলে কেন করিব অত মুসিবত আইলে মুসিবতের দোয়া গো আছে আল্লাহ পাক কোরআন শরীফ জায়গায় জায়গায় এনে বমে গেছে ঠিক করতে করতে ঠিক হতারি তো বান্দা যেতে মুসিবত আই মুসিবত রক্তন মধ্যে আল্লাহর হাসে কি হইবি না আল্লাহ শিখে দি মাইকালা হড়ে যারা নিয়ে তুমি স্থান একখানা স্থানান্তর করা হরি বৃষ্টি পড়ে তো মসজিদের ভিতরে ঢোকা হরি এটা বইয়ের সুযোগও নেই পানি ভরে ঘুরে গিয়ে আর এটা বইলেও শেয়ার দেওয়া হরি শেয়ার ছাড়া বই নিয়ে বেরি মসজিদের ভিতরে না হ্যাঁ মসজিদ ননে শেয়ার দিলে ভালো শেয়ার দিলে ভালো হ্যাঁ শেয়ার দিলে ভালো শেয়ার নেই ইন্ডিপেন্ডেন্ট দিতে
আল্লাহ পাকের হাতে দোয়া করো, আল্লাহ পাকের হাতে দোয়া করো। আল্লাহ যেন সরকার কিছুক্ষণ লাই আজ এলাই বন্ধ করে দোক, কোরআন হাদিসে আলোচনা চলক, মাদাহার সভা অক ব্যাগুন আবার আশা করি গিয়ে মাইফা মরত তলে প্রত্যেকে যে আজ এগেন প্রত্যেক বছর নেকান কোরআন হাদিসে আলোচনা শুনিব, ব্যাগুন দূরত্ব হাজত আইব, হঠাৎ করে জ্বর গিয়ে বিচ্ছিন্ন কেউ গিয়ে গই, এটা লেমে কেউ গিয়ে গই। এই মসজিদের ভিতরে তারা ব্যবস্থা করছে স্যার, মসজিদের ভিতরে মসজিদ বড় আছে, মসজিদের ভিতরে মসজিদ বড় আছে, মাইক দিন যাওয়ার ব্যবস্থা হইলে তাহলে একটা সুযোগ হইলে একটা মসজিদের ভিতরে দিল। ওয়াদার আয়াত 1000 গো এতনগো আয়াত সুজি দিয়ে আল্লাহ পাকে নিজের কুদরতি জবান ঘোষণা করে যে সারা বিশ্ব জগতের নবীর মাধ্যমে। বিসমিল্লাহির রহমানির রহিম। وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান ফরমার ওয়াদ আল্লাহ, আমি আল্লাহ পাকের ওয়াদা অঙ্গীকার, আল্লাযীনা আমানু যারা যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাতি বালাহাম করে ঈমান আনার পরে, মিনহুম মাগফিরাতুন ওয়া আজরান আযীমা। এক নম্বরত আমি আল্লাহ পাকে তার আল্লাহ ওয়াদা কইলাম যে ঈমান আনার পরে যারা বালাহাম করে আমি আল্লাহ পাকে দয়া করি তারার গুনাহ মাফ করে দিয়ম। এক নম্বরত গুনাহ মাফ করি, আল্লাহ পাকের ওয়াদা, তারা কলমা পড়ে, কলমা পড়ানোর পরে আল্লাহ পাকে গুনাহ মাফ করি। যারা আমল করে, ছোট আমল বড় আমল ফরজ চলে নফল পর্যন্ত যখন কাম বালা আমল করে আল্লাহ পাকে গুনাহ মাফ করি। ওয়া আজরান আজিমা, আল্লাহ পাকে বয়ান ফরমাস যে আমি আল্লাহ পাকে আরো বড় পুরস্কার দান করি। বড় পুরস্কার দে, গুনাহ মাফ করি দিয়ে বড় পুরস্কারও দে। ও গুনাহ মাফ করি দিয়ে দুনিয়ায় যেদিন অনর গুনাহ ভাম করে বন্দা বন্দাই যাবে আমল করলে আমলের দ্বারা আল্লাহ পাকে গুনাহ মাফ করি। দ্বিতীয় নম্বর মধ্যে আল্লাহ পাকে পুরস্কার দেয় দুনিয়াতে যাওয়ার পরে বড় পুরস্কার, দুনিয়াতে পুরস্কার দেয়, আখিরাতে বড় পুরস্কার। অত বড় পুরস্কারই কি অন্য আয়াতের দ্বারা বুঝা দে আল্লাহ পাকে বড় পুরস্কার দিব দুনিয়াতে যাওয়ার পরে কি বড় কি পুরস্কার। আর এক আয়াতের মধ্যে আল্লাহ পাকে বয়ান ফরমান বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ রাব্বুল আলামিন বয়ান ফরমার ইন্না নিশ্চয় নিশ্চয় আল্লাযীনা আমানু যারা যারা ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাতি ঈমান আনার পরে ভালো কাম করে, উলাইকা হুম খায়রুল বারিয়া তারা হলেন আমার সৃষ্টির মধ্যে সেরা। কলমা পড়ানোর পরে যারা ভালো কাম করে ইতরা আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে সেরা। আল্লাহ পাক ফরমাতে জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে তাদেরকে বদলা দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিল আনহার, এনেকান জান্নাত যে জান্নাতের নিচে নাহাজ দাঁড়িয়ে এই লেখান জান্নাত দুনিয়াতে জনফর আল্লাহ পাকে দিব, ইবে বড় পুরস্কার।
আরেক আয়াত আল্লাহ পাক বয়ান ফরমার বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লাহুম জান্নাতুন নাঈম খালিদিনা ফিহা। এভাবে আল্লাহ পাকে কুদরতি জবানে জায়গায় জায়গায় বান্দা ঈমান আনার পরে আমল করলে আমল করিন রে 1 নম্বরত গুনাহ মাফ করে দিয়ে 2 নম্বরত পুরস্কার দে। বড় পুরস্কারই এনকি দুনিয়াতে যাওয়ার পরে একখান জান্নাত দে। জান্নাত আষ্টওয়ান, জান্নাত আষ্টওয়ান, আষ্টওয়ান জান্নাতের আষ্টওয়ান আলিদায় নাম আছে। আষ্টওয়ান জান্নাতের আষ্টওয়ান আলিদে নাম আছে। আষ্ট প্রকারের মানুষের আষ্টওয়ান জান্নাতত আষ্টভাগে ভাগ করি জান্নাত প্রবেশ করে দিব। তাহলে বড় পুরস্কার ওয়াজরান আজিমা আল্লাহ পাকে বড় পুরস্কার দিব। তাহলে ঈমানদার ঈমান আনার পরে কলমা পড়ানোর পরে যে আমল করে আমল করেন নেমে ইবামরত্তর আল্লাহ পাকে 1 নম্বরত গুনাহ মাফ করে দিব, 2 নম্বর মেয়েদি বড় পুরস্কার দিব, জান্নাত দান করিব। এইভাবে হাদিস শরীফত আছে। কোরআন এবং হাদিসের আলোকে যদি কিছু হতা হওয়া যায় বড় সময় দরকার আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সাহাবী রাবী হিসেবে 5370 হাদিস আল্লাহ রাসূল আল্লাহ রাসূল বর্ণনা করছে। রাসূল বর্ণিত আছে আল্লাহ রাসূল বর্ণনা করছে যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5370 হাদিস, যে হাদিস ফরগি ওনার সামনে এবং মুত্তাফাক আলাইহি হাদিস বুখারী শরীফের মধ্যে আছে, মুসলিম শরীফের মধ্যে আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি আল্লাহর প্রিয়তম সাহাবী, আল্লাহ রাসূল দরবার সব সময় থাকতেন। আর দিনে আল্লাহ রাসূল দরবারে উপস্থিত। আল্লাহ রাসূল তো প্রশ্ন করে দে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমাল আফজালু قال ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি কিলা সুম্মা মাযা قال الجهاد في سبيل الله قيل ثم ماذا قال حج مبرور رواه متفق عليه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রিয়তম সাহাবী, রাসূলের বড় আশিক। আল্লাহ রাসূল দরবার সব সময় থাকতো, যখন কেন যাইতো পানি তেল লাইলো বুক লাইলো রাসূল দরবার থরিতে ইত্যাদি বেশি হাদিরা ওয়াই বুঝি হার বিষয় রে বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ প্রত্যেক হাদিসের মধ্যে হাদিসের কিতাবের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল দরবারে উপস্থিত প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে বেশি দামি আমল উত্তম আমল দিয়ে নিয়ে সন্ধান বন্দা গইলে আল্লাহ খুশি হয়, আফজল আমল উত্তম আমল ইয়ে সন্ধান আমল ইমানদারে আমল গইলে আমল করার সাথে হাতে আল্লাহ পাকে গুনাহ মাফ করে দে, দুনিয়াতে যাওয়ার পর আল্লাহ পাকে পুরস্কার দান করে ব্যস্ত দে, এইলে আমল ইয়ে সন্ধান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করে দে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল আমল আফজাল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর ইমানদার কলমা ফুজি আয় নতুন প্রশ্ন করি দি সবচাইতে বেশি উত্তম আমল দামি আমল ইয়ান সন্ধান। আল্লাহ রাসূল জবাব দের ও সাহাবী হযরত আবু হুরায়রা, ও আবু হুরায়রা ও সাহাবী সবচাইতে সন্ধান আমল বেশি দামি উত্তম প্রশ্ন করি গল কলা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। 1 নম্বর বেশি দামি আমল উত্তম আমল, যে আমল না লইলে 1 নম্বর আল্লাহর ঈমান আনন, 2 নম্বর রাসূলের ঈমান আনন।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল ঈমান আনন এর মধ্যে বেশি দামি আমল। আল্লাহ রাসূল বয়ান মধ্যে ক্বালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ নবী বয়ান ফরমা রো আবু হুরায়রা ও সারা বিশ্ব জগতের মানুষ জানে রাখো সবচেয়ে বেশি উত্তম আমল দামি আমল ইয়ান হন্নান ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। এক নম্বর আল্লাহর ঈমান আনন, দুই নম্বর রাসূল ঈমান আনন। তাহলে আল্লাহর রাসূল ঈমান আনন ইয়ান বড় আমল। এই আমল নাম যদি কোনো কে বান্দা মাইফা মরত্ব করে এই আমলের দ্বারাই আল্লাহ পাকে এক নম্বর মধ্যে গুনাহ মাফ করে দে। গুনাহ মাফ করে দে হইলে আমল করলে কলমা পড়ার পর আমল করলে গুনাহ মাফ করে দে। কিন্তু কোরআন হাদিসের আলোকে আছে, কোরআন এবং হাদিসের আলোকে আছে ঈমান আনার পর আমল করলে গুনাহ মাফ করে দে। এবার হাদিস শরীফ হন কাফের ইহুদি নসারা এখনো বর্তমানে যদি উপস্থিত ক্ষেত্রে কলমা পড়ে কলমা পড়ার সাথে সাথে আল্লাহ পাকে গুনাহ মাফ করে ইসলাম ধর্ম কবুল করে ইসলাম ধর্ম কবুল করার সাথে সাথে আল্লাহ পাক গুনাহ মাফ করে দেয়। হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল ইসলামা ইয়াহুদিমু মা কানা ক্বাবলা। ইন্নাল ইসলামা ইয়াহুদিমু মা কানা ক্বাবলা। হনে কেউ যদি কলমা পড়ে ইসলাম ধর্মে প্রবেশ করে এক নম্বর হয়ে তার পূর্বের জিন্দেগীর সমস্ত গুনাহ বেগিন মাফ করে রাসূলের ঘোষণা। আল্লাহ পাক কলমা পড়লে গুনাহ মাফ করে দিবেন। নবী পাকে বয়ান ফরমাতে ইন্নাল ইসলামা ইয়াহুদিমু মা কানা ক্বাবলা। এ তিয়ান্ন কিয়ামত পর্যন্ত লই রাসূলের জবানাত কই। এখন বর্তমানে যারা কলমা পড়ে ইন্নাল ইসলামা যারা কলমা পড়ে ইসলাম ধর্মে প্রবেশ করে আল্লাহ পাকে তার খিলাফ করে ইয়াহুদিমু মা কানা ক্বাবলা। পূর্বের জিন্দেগীর যেদিন গুনাহ লা তাদে উজ্জার খোঁজা করি কি ইহুদি নাসারা বুদ্ধ সমস্ত কলমা পড়ার সাথে সাথে গুনাহ বেগিন মাফ করে দিবে। ইন্নাল ইসলামা ইয়াহুদিমু মা কানা ক্বাবলা। তাহলে গুনাহ বেগিন মাফ করে দিব এক নম্বর মানে দলিল। আর এডে মন গড়া কোনো হতা নাই, ইচ্ছা মতো কোনো হতা নাই। কোরআন শরীফ আল্লাহ পাক কলমা পড়লে কলমা পড়ার সাথে সাথে গুনাহ মাফ করে দিব। আমল করলে যখন আমলের দ্বারা গুনাহ মাফ করে দিব দলিল। মিশকাত শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহ নবী বয়ান ফরমার মন যারা যারা শাহিদা সাক্ষী দিব আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। একটু জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা इल्लल्लाह उसी ने बनाया है सारे जहां को जमीन जमा और मकीन मका को ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ নবী বয়ান ফরমান এক নম্বর দ্বারা সাক্ষী দিব আল্লাহ বাদার কোনো কেউ মাবুদ নাই ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আর সাক্ষী দিব আইলাম দে আল্লাহ পাকের রাসূল আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল পাঠানো ব্যক্তি সাক্ষী দিব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়িব সাক্ষী দিব
আল্লাহ নবী বাইয়া ফরমাতে এই কলমা ফরমার দ্বারা সাক্ষী দানের দ্বারাই আল্লাহ পাকে খুশি হই জাহান্নাম ক্যান্সেল করে দিবে বাজার করে দিবে হারামাল্লাহু আলাইহিন নার রাসূল পাকে এই যে নূরি জবানে বাইয়া ফরমাই কোরআন আয়াতের তরজমা হাদিস শরীফ নবী বাইয়ান ফরমার যে একবার সাক্ষী দিবে আল্লাহ বাদ আর কোনো কেউ মাবুদ নাই আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পাঠানো ব্যক্তি দামি বড় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা পড়িব হারামাল্লাহু আলাইহিন নার এক নম্বর মেইদে আল্লাহ পাকে জাহান্নামের আগুন হারাম করে দিব এক নম্বর হাদিস শরীফ কইলাম দে গুনাহ মাফ করে দিব আল্লাহ পাকের ওয়াদার ওয়াই আল্লাহর ওয়াদা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি যারা ঈমান আনে ঈমান আনার পর আমল সালেহ করে আই তারা এক নম্বরত গুনাহ মাফ করে দিব দুই নম্বর মধ্যে বড় পুরস্কার দান করিম আল্লাহ পাকের ওয়াদা নবী বয়ান ফরমাতে এক নম্বরত কলমা পড়ার সাথে হাতে ইসলাম ধর্মত প্রবেশ করলে মত গুনাহ বেগিন মাফ করে দিয়ে জিন্দেগীর সমস্ত গুনাহ বেগিন পূর্বের লা তাজুজ্জার গুনাহ ছোট গুনাহ বড় গুনাহ বেগিন আল্লাহ পাকে মাফ করে দিয়ে দুই নম্বর হাদিসে রাসূল বয়ান ফরমাতে জাহান্নামের আগুন হারাম করে দিয়ে দুই নম্বর জাহান্নামের আগুন হারাম করে দিয়ে মিশকাত শরীফের হাদিস আরব হাদিসে নবী বয়ান ফরমার এক নম্বর মেয়েদে গুনাহ মাফ করে দিয়ে দুই নম্বর জাহান্নামের আগুন হারাম করে দিয়ে তিন নম্বর মেয়েদে ব্যস্ত বাজেট করে দিয়ে ব্যস্তর থালার চাবি দি ফেলাই ব্যস্ত সালা চাবিও থালার চাবিও তো দি ফেলাই ব্যস্ত ধর হিরোয়া মসজিদের ইমাম সাহেব মসজিদের মুয়াজ্জিন সাহেব ইতারাত তো দুজনের তো দোয়া চাবি থাকে আবার মাঝে মধ্যে নতাকে দে আজান দি ফেলাই মুয়াজ্জিন সর গসাই দিয়ে মেয়জন সাহেব ফারারুক মানুষ আজান দিতে ফারা সবসময় নামাজ পড়ে দেয় ইবের গসাই দি ফেলি এবার মুয়াজ্জিন ইমাম না তাইলে সাবি যে আছে কোন হনে ব্যবস্থা হইব না হইব এরা হনি মুয়াজ্জিন ইমাম তো আনা করিব আল্লাহ নবী বয়ান ফরমাতে কলমা যে তো ফিরগি এটা বিয়ের সাথে বেলা হনি কে তো আনা করিব আল্লাহ সাবি দি ফেলে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফাতিহুল জান্নাতে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বয়ান ফরমার তিন নম্বর মেয়েদে যারা সাক্ষী দিব আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই সমস্ত ব্যাগিনের মালিক আল্লাহ হ্যাঁ তে আল্লাহ ছাড়া কোনো কেউ মাবুদ নাই কলমা পড়িব নবী হিসাবে হিসাবে মানিব আল্লাহ নবী বয়ান ফরমাতে তারার হাতত ব্যস্তর তালার চাবি দি ফেলাইব ব্যস্তর তালা চাবি দি ফেলাইব এবার আরেক হাদিস শরীফ আছে দে অদে ব্যস্তর তালা চাবি খেড়া আছে ব্যস্তর চাবি চালাকি আর তালা চাবি খেড়া নাই তিনের দিনে কেড়া থাকে না যখন সাবির মেয়ে কেড়া থাকে তো একে সাবির কেড়া এক এক ডুকিয়ে এখন নতুন সাবি আছে দে এটা কেড়া নাই কেড়া ছাড়া তিন লাইন আছে তিনওয়ার লাইন জাগা মতো গলিলে কুলিব আনত নকুলিব এই সাবি দিয়ে এই সাবির কেড়া সাবির কেড়া যদি নতাইলে থালা নকুলিব অতএব ব্যস্তর থালা দিবে নাকি ঠিক ব্যস্ত তালা সাবির খেড়া তাইব খেড়া এগিন কি ইনা আমাল হাদিস শরীফে মিশকাত শরীফে আছে এগিন কি নামাজ রোজা হজ যাকাত এনেল দে ব্যস্ত থালা সাবির খেড়া ইন তিন তালে নব তাহলে এক নম্বর মেয়ে ব্যস্তর থালার সাবি দিয়ে ফেলিব যারা শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ আর হন কেউ মালিক নাই বেগিনে মালিক হন আল্লাহ আসলে আল্লাহ মালিক দিয়েন আল্লাহ তো নিজের কুদরতে জবান কোরআন শরীফে ঘোষণা করে দি আর তো রিসাল নাই হুজুর তারা গতানুগতিক ভাবে কিছু সময়ের মেয়েটি কিছু হতা হইব বেগুন আইব বইব ওয়ার শেষ হয়ে যাইব গই শিকেন্দ্র খেয়াল নাই সাম মধ্যে বাড়ি জ্ঞান বুঝিয়ে গরনের খেয়াল মন মানুষের তো নেই কোরআন শরীফের আয়াত ও তো উগ্র সুর আর শুরু দি কিছু আয়াত যদি রিসার্চ করে মালিক দে আল্লাহ কি এক জিনিস নাকি অল জিনিসের ইয়ান আয়াতের মধ্যে আল্লাহ পাকে ঘোষণা করে দেন আয় মালিক দে মানিবে দে বিশ্বাস করিবে দে আর কলমা ভরিবে দে আয় বাদ হনে তো মালিক নেই বিশ্বাস করিবে দে খন্ডিককে মালিক হিসেবে কি আর পরে আরোগ্য আছে নাকি আর সহযোগিতা করে না হনে কেউ আছে এই নাকি হনে কেউ নাই একমাত্র মালিক আর হনে কেউ নেই এতলেই কিতাবের মধ্যে লেখা আছে ছোট বড় কিতাবত রিসার্চ করলে হওয়া যায় আল্লাহ আল্লাহ হারা হরে
আল্লাহ ও জাতে জু ওয়াজিবুল ওযু থে আল্লাহ দুইবারে আসিলো আসেও থাইবিও আল্লাহ দিবেরে আবার বহুত বাংলা শিক্ষিত হলে ইংরেজি শিক্ষিত হলে ডক্টর মাস্টার হলে আল্লাহরে সৃষ্টিকর্তা হয় হয়তো আল্লাহ মানে সৃষ্টিকর্তা তা আল্লাহ মানে যদি সৃষ্টিকর্তা হইয়া দেয় তো রিজিক দাতা হন আল্লাহ মানে যদি রজ্জাক হইয়া দেয় তাহলে হায়াত দাতা হন আল্লাহ যদি হায়াত দাতা হইয়া দেয় তো মৌত দাতা হন প্রশ্ন নই রে অত প্রশ্ন করুন সারা অজ্ঞ শব্দ ভিতর আইদের গই কি বলতে আল্লাহর জাতি নাম আরে ব্যক্তি আছে মানিবে ভিতর আল্লাহ ও জাতে ওয়াজিবুল ওযু থে আল্লাহ দুইবারে ন দেখিবা এবার কোনো অফিসও নাই তোয়াইলো না ভাইবা আসিলো আসেও থাইবিও আসিলো আসেও থাইবিও চল্লাই শায়ের এক শায়ে বয় ফরমাতে उसी ने बनाया ही सारी जहां को जमीन व जमा और मकीन व मकान को वही है हमें जो खिलाता पिलाता वही पालता है सबको है सबका दाता इबे आसिलो আসেও তাইবিও ইবে বানাইও আবার ইবে বাইবিও খন্নান কিলাগরি ব্যবস্থা করেরো হারে কে হাবাইবো গরুরে কে হাবাইবো সদরে কে হাবাইবো মাইঞ্চেরি কে হাবাইবো মাইঞ্চে হন করত তাইবো ই ব্যাগিন ব্যবস্থা করিতে মালিক খন হ এত আল্লাহ পাকে কোরআন দি সূরা নবা আমপারা 30 নম্বর ভাড়া শেষ হদি পরে সূরা নবা দিবে সনা নবা মানে খবর তাজা তাজা খবর খড়িয়ের খবর দুনিয়ায় তাই রাহতের খবর কোরআন শরীফের আয়াত আল্লাহ পাকে এত সুন্দর করে মানুষের বুঝাইয়ে নবীর মাধ্যমে অনবী ছাড়া কেন হই দেন বিসমিল্লাহির রহমানির রহিম আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা وجعلنا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وجعلنا من الموسرات ماء سجاجا لنخرج به حبا ونباتا ইন এটা রিসার্চ গুলি বেম পাওয়া যাবে জব্দ দেখনে আল্লাহ তো জব দিয়ে রে মেডি নরম করিয়ে রে এতন ফর ফুলের গাছ গোছাই তুলে দেখনে আল্লাহ ইন আল্লাহ পাকে নিজের কুদরতি জবান ভাই না দাই আল্লাহ বে হন্নস আয় আল্লাহর নদী বিয়া তোয়াইলো না ভাইবা ফোন করলে না ভাইবা টেক্সট করলে না ভাইবা আল্লাহ আছে দিয়ে ইমান আর বিশ্বাস করা পড়িব যারা পুরোপুরি আল্লাহ আছে ইন বিশ্বাস করে ইবের নাম আস্তিক যারা বিশ্বাস না করে পুরোপুরি ইবের নাম নাস্তিক নাস্তিক হলে বিশ্বাস না করে তারা আস্তিক হতা কই দি ফরা কোরআন যদি তারা রিসার্চ করে শুরু হইতে শেষ পর্যন্ত আল্লাহ পাকের হতা এবার কোরআন শরীফ ওহী মতলু এবার হয়তো ওহী মতলু হাদিস শরীফের হয়তো ওহী গায়ের মতলু জিবা ওহীর মাধ্যমে আল্লাহ পাকে জিবাইসার মাধ্যমে রুয়ে জমিনত 23 বছর জিন্দেগির মধ্যে পুরা 30 পারা কোরআন শরীফ নাযিল করেছি মক্কা শরীফ তো নাযিল করেছি মদিনা শরীফ এখনো জমিন আছে না আল্লাহ পাকে দনবিন হইদন আই জমিনের বিছান বানাই জমিন লড়ানাসা করি না ভারে ভাই আই ফেরাক বানাই দিয়ে দে ফারে আল্লাহ পাক আর বয়ান ফরমার ওয়া খালাকনাকুম আজওয়াজা জমিনের বিছান বানাই ফারে ফেরাক বানাই লড়াছরা নগর বান বেগিন যেতে ঠিক করে দি এবার ওয়া খালাকনাকুম আজওয়াজা আই তারারে জোড়া জোড়া বানাই মাইয়ো ফামরত এবার সৃষ্টির রহস্য যদি সাইতে জয় হয় আবার উন্মিকে জাগ হইল আদম ইসলামের বানাইয়ে দে আল্লাহর কুদরতে হাতে মাও নাই বাবা নাই আবার আদম ইসলাম বানাইয়ে বিয়স্ত ঢুকে দিয়ে ঢুকাই হতে শুক্রবারে বাইরে কিছু হতে শুক্রবারে গুনাহ মাফ কিছু হতে শুক্রবারে কিয়ামত করি হতে শুক্রবারে ইনি কে লামা হতা বহুত আছে আদম ইসলামের বিয়স্ত গলাই কদিন বাদে কেতে গোরা বিরে হইয়ে লা তাকারবা হাদি সাতারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন ইকে বেগগুরি তেরে হাইতে নিবি কিন্তু কাসিবের হাতে নিয়ে পারিবি এটা হতে আলটিমেটাল দি ইকে দে তিরিবে ইকে দে নিয়ে পারিবি খাই নিয়ে পারিবি গুরি তেরিবে তায়া এবার গুচ্চু গুচ্চু ফেরাটার মধ্যে আল্লাহ পাকে আদম আলাইহিস বাম পাগর তুল কেন বা আর ওয়াসিম লামা ফুল কে ধরে দিবে লাইক কেন দি আবার আদম আলাইহিস ওর আমাদের বাম ফাদর তুল ডান ফাদর তো কি বানাইয়ে হাওয়া ইসলাম বানাই এ হাওয়া ইসলাম বানাই
এবার জোড়া 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 পয়দা মাইফা মরত্ব এটা আবার ইতিহাস আছে মাইফা মরত্ব বানাই ফলে দি আদর্শ সব জোড়া জোড়া পয় দি উগ্র মাইব উগ্র মরত্ব উগ্র মাইব উগ্র মারত্ব হাবিল কাবিলি দি তুবো গমাই ভমরত্ব দর গজি দে এটা আবার ইয়ে তো রাখি দিয়া কোরবানিয়া এ কোরবানিয়ে তো নিয়া আরে কোরবানিয়ে এড়ে অজয় এড়ে ইন অজর মৌসুম কোরবানি মৌসুম হচ্ছে হইবে হ ইমি ইতিহাসিয়া আল্লাহ পাকি বয়ান ফরমাত ওয়ালাকনাকুম আজওয়াজা আয় জোড়া জোড়া পয়দা করগি ওয়াজালনা নওমাকুম সুবাতা আবার আয় তারার ভিতরে কান ঘুম সৃষ্টি করে দি আয় কান ঘুম দি ঘুম যাইবে হতে ওয়াজালনাল লাইলা লিবাসা ওয়াজালনান নাহারা মাশা রাতিয়া দিয়ে দে ঘুম যাইবে লাই দিন দিয়ে দে হাম করি বেলাই সয়া রাত দিয়ে দে ঘুম যাইবে লাই দিন দিয়ে দে হাম করি বেলাই রাত যে তাইয়ে শাশুড়ি বেগি বন্ধ হয়ে যাবে দোকান দান বন্ধ হলে শহরে বন্ধ হয়ে যাবে তারপর রাজ্যে তাইয়ে খানা পিনা খাই রাত 10টা 11টা বাজে ঘুম যাগই তাহলে রাতিয়া ঘুম গেলে সারাদিন ভর ক্লান্তি হারিয়ে যাগই আল্লাহ ওরার ঘুম দিয়ে ঘুমিয়ে যাবে হতে দিন দিয়ে হাম করি বেলাই রাত দিয়ে ঘুম যাই বেলাই তখন বেগিন আল্লাহ বানাই দেন আল্লাহ পাকের বয়ান ফরমাত ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা আমি আল্লাহ পাকে তোমার আরাম আল্লাই ও দেখান সতন ঠিকজি ও দেখান ফরল 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 আসমান বানাই আসমানিয়া 7 ফরল আসমান আর উদি বানাই ইন আর দেখি দেখা যাবে না কি হাসে হুজুর হলো বয়ান করে দে রিসার্চ করি হ্যাঁ বৈজ্ঞানিক হলে সাইন্টিফিক রিসার্চ করি হই দে অত একখান আসমান নতুন আর একখান আসমান 500 বছর রাস্তা আল্লাহ পাকে বয়ান ফরমাত দে ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা আয় একখান ফর আসমান বানাই আর একখান বানাই এই লেখান উদ্দে একখান 7 ফরল বানাই আবার এই নেন বানাই শিদাদা মজবুত করি নবাগে বা নভারে ভান জেঙ্গুরি ঠালাল ভরি বরক জেঙ্গুরি বিজলি মারিও মারক হনা আসমান এখন ফাইতে হনিকে হইতিরিব না হনিকে ফাইতে হনিকে হইতিরিব না আবার ফারম দূর হতা এদিন যার পরে দেঙ্গুরি রইতরে দে হন ডিসকালার হইয়ে না হন সাদা হন হালো গিয়ে না হন আর আসাদ জমাইলে সাদা ইলে ডিসকাল হয়ে যাবি দেওয়ালে রং লাগাইলে রং ডিসকাল হয়ে যাবি জ্বর হইলি রোদ থইলি এলে রোদ তুর্গিতে যত্তরে দে হনমিকে ডিসকাল আর না হে মালিক কোন সনে আল্লাহ পাকে বয়ান ফরমাত দে ওয়া বানাইনা ফাওকাকুম সাবান শিদাদা ওয়া জাআলনা সিরাজান ওয়া খাজা জমিনের বিছান বানাই ঠিক রাখি ফারর ফেরাং মারি দি ঠিক রাখি এবার তোরা জোড়া জোড়া বানাই ঘুম যাই বেলা রাত দি হামগরি বেলায় দিন দি আবার ফরল 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 7 ফরল আসমান বানাই আবার আসমানও দেখবা প্রদীপ জ্বালাই সকাল বেলা উঠে বিকাল বেলা ডুবে উডিলে দিনই ডুবিলে রাইত উডিলে দিনই ডুবিলে রাইত ছয়া এত লেকশাইয়ের ব্যাপার মধ্যে সকাল বেলায় পূর্ব দিকে সূর্য জাগাইকে বিকাল বেলায় সে সূর্যকে ডুবাই দিল কে এসব কিছু খোদারই দেন অফার রহমত তামাম জগৎ জুড়ে শুধু তারই নিয়ামত সকালে সূর্য ফুগুর দি উতুলে বিকালে সূর্য অনর ফসিন দি ডুবাই ডুবি গেল রাইতই উলিলে দিনই তোলে দিনার দেরাইতে গিন ব্যাগিন করার দখনে আল্লাহ পাকে তোলে দিনও আল্লাহ বানার রাইতো আল্লাহ বানার এবার আল্লাহ পাকে বইফার মাধ্যমে ব্যাগিন ঠিক রাখি ওয়াজআলনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা এর ভিতরে আবার ক্রমান্বয়ে সময় মতো আল্লাহ পাকে ও তোন মশল দ্বারা জমিনের মধ্যে জ্বর নাযিল করি মশল দ্বারা জ্বর আচ্ছা 1 ঘন্টা জ্বর হইলে বিলকি বিল দু হয়ে যাবে না পানিয়ে এলে দুনিয়ার মানুষ বেগুন যদি মেশিন দিয়ে রে ইস্তে 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 থাকে এলে ফুরাইতে দিব না এলে বরাইতে দিব না 1 ঘন্টা জ্বর হইলে দেবা দে বিলকি বিল ফুরাই গিয়ে আর রোড গাট ভরে গিয়ে গই এত আল্লাহ পাকে বই ফরমাত দে আই উতুন দেতে মশাল দ্বারা জদ দিলে বিল ফুরাই যাবে ওয়াজআলনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা যখন আই উতুন মশাল দ্বারা জদ দেতে জমিনত পরে লিনুখরি যাবিহি হাব্বাও ওয়া নাবাতা উর যদি পরে ফার্ম মিদি এরে ফার্ম মিদি ক্ষেত তোলা যাচ্ছে কিন ক্ষেত বাড়ে যদি তোমার আর বিড়েম মেদে যদি অনজর হইয়ে দয় যত রকমের ফল ফ্রুট গাছ আছে ফল ফ্রুট ব্যাগিন তৈয়ার হয় জরাগিন যদি বিলের মধ্যে জমা হয় আবার এড়ে রোয়া রুয়ে আল হয় ধান হয় এটা ধান হয় আবার উসুল্লে জুই জিন আছে অদিন আবার জ্বর হইলে কে জবি নরম হয় এটা যেতে সাজ দিয়ে মরিচ কেটে দিবে বাইন কেটে দিবে এড়ে বাইনাতে মোলা হয়
দেখুন নি হদিন বাইন মোলাকেতি করি বেলাই জমিন আলি দিয়া আর হদি কিন রোয়ারু বেলাই আল করিবে জমিন আবি দিয়া ইনিশো ইন মধ্যে পানি জমা হয় তাহলে যেটা পানি জমা হর এটা আল হর এটা দান হর যেটা কেন উসুলি মিকে আছে জমিন নরম এটা বাইন কেদি মরিচ কেদি মোলাকেতি বেগিনর এগিন বেগিন আল্লাহ পাকে ব্যবস্থা করে বন্দারা খাওয়া বেলাই এতলাই বেগিনের মালিক বেগিন দৈন্যা একমাত্র আর ইমান আননি বিশেষ গজি মালিক হন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একবার আল্লাহর ঈমান আনো আল্লাহর ঈমান আনন ইয়ান বহুত বড় আমল ইয়ান বহুত বড় আমল ঈমানের সাথে সাথে আল্লাহ পাকে গুনাহ মাফ করে দিও দুই নম্বর আল্লাহ পাকে বিয়স্ত দিব আল্লাহ পাক রাসূলের অর্ডার আল্লাহ পাকের অর্ডার এবার আইয়ো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আরা ঈমানদার আরা কলমা বুঝি আরা আমল ইয়ান বুঝি এখন ইয়া তোমার আরেকখান বড় আমল আরা শিখাই দাও না আর হন না এক এক জায়গা এক এক হাদিসে মেদে আল্লাহ সাহাবায়ে রাসূলের সাহাবায়ে কেরাম বলে প্রশ্ন করি কি জবাব দিয়ে অথবা আল্লাহ রাসূল উম্মত আলমীকে চিন্তা করি উম্মত আল্লাহ বললাই নিজত্বন হদিন হই বলে আল্লাহ নবী বিশ্ব নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন করি যে হযরত আবু হুরায়রা ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বড় আমল কি তা আল্লাহ রাসূল হদি ঈমান বিল্লাহি ওয়া রাসূলি আল্লাহ রাসূল ঈমান আনন ইয়ান বড় আমল তাইলা সুম্মা মাজা ইয়া রাসূলুল্লাহ ইয়ার পরে বড় আমল হন্নান খন আমল ইয়ার পরে গইলে আরা দামি হইম আর আল্লাহ পাকে গুনাহ মাফ করে দিব আল্লাহ পাক আর বিয়স্ত দান করিব নবী পাকে বয়ান ফরমার কলা আল জিহাদু ফি সাবিলিল্লাহ দ্বিতীয় নম্বর মেদিন আর আমল বেশি বড় সাহাবায়ে কেরামল এই যুগের মধ্যে আল্লাহর নবীর কলমা পড়ি কি কলমা পড়ার সাথে সাথে ঈমানদার ঘরত বই না থাকে কঠিন পরীক্ষার সম্মুখীন হই এখন তারা তো পরীক্ষা নাই আর মুসলমান দাবি করি কোনো মারামারি নেই যুদ্ধ নাই যুদ্ধ হইলে মনে হলে না যায় জাদু না মেরে খা না জাদু না আসে ঈমানদার মধ্যে বহুত কি হদ মলরি নাকি ভেঙে দে বহু সময় আমেরিকা শেষে নিয়ে বসে নিয়ে বিষ্ণু আগামী নবীর বিরুদ্ধে এলে কোরআনের বিরুদ্ধে হতাবার্তা হইলে মুসলমানরে মলিয়লে মিলিয়ে স্লোগান দে মলিয়লে মিলিয়ে রে প্রতিবাদ জানা দে এত হতুন সাত জন তো হাতে হাতে চাই থাকে দেখুন নি মলিয়লে টসাইয়া রুড কি করে সেই জিহাদি প্রতিবাদ জানন হতা খাই দে হনা হাম নাই দিরি আসল কি আসল হাম সাহাবায়ে কেরাম বলে হইলের দি কলমা ভরার সাথে হাতে হ্যাঁ হতা ইয়ান আল্লাহ রাসূল তো প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ এখন আর খাম্মান কি তা আল্লাহ রাসূল নিজের নূরি জবানে ঘোষণা করি দে সাহাবায়ে কেরাম বলে ইমালু আমলি আই নবীর খামজিয়ান কলমা ভরার পরে তোরা সাহাবায়ে কেরাম হামুইয়ান এ খামিয়ান বড় হামিয়ান হন্নান খাবারও যেতে বেশি আল্লাহ নবী দাওয়াত যেতে শুরু করি মাই শুরু করি সতর আমর নির্যাতন শুরু করি এতে মোকাবেলা করছে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলে নিজের নূরি জবানে বয়ান ফরমাই কলা আল্লাহ রাসূল বয়ান ফরমাতে আল জিহাদু ফি সাবিলিল্লাহ ঈমান আনন আল্লাহ রাসূল কলমা পড়া নিয়ে কেন বড় আমল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা পড়ার সাথে এক নম্বরত গুনাহ মাফ করে দিব দুই নম্বর মধ্যে আল্লাহ পাকে জাহান্নাম ক্যান্সেল করে দিব তিন নম্বর মধ্যে বিয়স্ত বাজেট করে দিব চার নম্বর মধ্যে আল্লাহর নবী বয়ান ফরমাতে বিয়স্তর তালার চাবি দি ফেলাইব তাহলে আরো বহুত লম্বা আছে হযরত আবু হুরায়রা বয়ান ফরমাতে ইয়ার পরে বড় আমল হন্নান নবী পাকে বয়ান ফরমাতে আল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়ার পরে বড় আমল ইয়ান হন্নান যে আল্লাহ পাকের ওয়াদা রইব খাফরলে নির্যাতন যাতে রইব এতে যে আল্লাহ পাকের ওয়াদা রইব আই নবীর ঘোষণা হইব এদর মেদি নিজের বউ দ্বন্দ্বলত ব্যাগিন ফেলাইয়ে রে যুদ্ধর ময়দানত যাই নিজের জান মাল ব্যয় করন ইয়া নইলে বড় আমল আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল জিহাদু ফি সাবিলিল্লাহ যে আল্লাহ পাকের ওয়াদা রইব যুদ্ধর ময়দানত খাফরলে যুদ্ধ করি বেলাই এতে বাইরে যা ঘুরিব এতে বউ চিন্তা করি না পারিবে এতে বাইরে কোরআন যে আয়াত আল্লাহ পাকে বয়ান ফরমাত দে তিন হাতার আতন বেশি পছন্দ আল্লাহ রাসূল বয়ান ফরমাত দে আল্লাহ পাকের দরবারত তিন হাতার তিন দল তিন লাইন বেশি পছন্দ তিন লাইন বেশি পছন্দ ও খন্ন লাইন একাতে শিবত আছে নবী পাকে বয়ান ফরমাইছে যে আল্লাহর নবী বয়ান ফরমাত দে আল্লাহ পাকের দরবারত তিন লাইন বেশি পছন্দ তিন লাইন বেশি খুশি হয় তিন লাইন দিলে মতো মুশকি হাসি দে খন্ন হাদিস শিবত আছে দে
এক নম্বরের মধ্যে যুদ্ধর হাতার, 2 নম্বরের মধ্যে জামাতের হাতার, 3 নম্বরের মধ্যে তাহাজ্জুদের নামাজের হাতার। এই 3 হাতার দলিল আল্লাহ পাকে বেশি খুশি হয়। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাকে বয়ান ফরমা সূরা আস-সাবর শুরু দিয়াস আল্লাহ পাকে বয়ান ফরমাতে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ পাকে বয়ান ফরমাতো নবী হাতারিবা বেশি পছন্দ করি যে তাই ওয়ার্ডার গণ বাদুদি অন যেতে ওয়ার্ডার গরন যুদ্ধের ময়দানত যায় ব্যাগিন ত্যাগ করি লাইন ধরি এর হাতার ধরি জিহাদের ময়দানত কাফেরর লই যুদ্ধ করে, কাফেরল যুদ্ধ করে, কাফেরল যুদ্ধ করে। ইমানদার বেশি নি কাফেরল বেশি? ইমানদার কম, কাফেরল বেশি। যুদ্ধের ময়দানত কোন পরোয়া না করে কে গোলামান মুস্তাফা জান দেনে কোনি হিডরতে আশেকানে মুস্তাফা জান দেনে কোনি হিডরতে যেতে সাহাবায়ে کرام কলমা পড়ি কি ঈমান দিলি ভিতর বই দুই দুনিয়ার কোনো কিছু পরোয়া না করে বই না করে আল্লাহ পাকের ওয়ার্ডার ই কি নাম বলে হদে যুদ্ধর দামামা পাইছি এ দূর মার মেরি গই কম সাহাবায়ে کرام বই না করে। আল্লাহ রাসূল বয়ান ফরমাতে এই লাইন দির কি মানুষ কম লাইনই বের আল্লাহ পাকে বেশি মহব্বত করে, আল্লাহ পাকে বেশি মহব্বত করে। সাহিব যুদ্ধর হাতার তাহলে যুদ্ধর হাতার ধরে দে মানুষ জুন পৌলে দি সাহাবায়ে کرام দর কি দে এখন বর্তমানে যুদ্ধর হাতার ধরে তো কি নেই নে ইমানদারল জুন যুদ্ধ করে হকর পক্ষে থাকের না হকর বিরুদ্ধে মোকাবেলা করেন এই লো আছে। আল্লাহ পাকে বেগুন ধরে হকর পক্ষে তাইরে যুদ্ধ করতে দিবেন, হকর পক্ষে তাইরে নিজের মাল জান ব্যয় করতে দিবেন। আল্লাহ পাকে তৌফিক দান করে বেগুন হন আমিন।